জ্ঞানী কৃষক এবং ঝড়। একসময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে হরি নামে একজন বৃদ্ধ কৃষক থাকতেন। তিনি সবচেয়ে রসালো আম এবং সবচেয়ে মিষ্টি ভুট্টা চাষের জন্য দূরদূরান্তে পরিচিত ছিলেন। কিন্তু যা তাকে সত্যিকার অর্থে বিশেষ করে তুলেছিল তা তার ফসল নয়, এটি ছিল তার শান্ত স্বভাব। জীবন তার উপর যতই চাপিয়ে দিক না কেন। এক বছর বৃষ্টি তাড়াতাড়ি এসেছিল। গ্রামবাসীরা আনন্দ করেছিল, ভেবেছিল এটি একটি আশীর্বাদ। কিন্তু তারপর বৃষ্টি থামেনি। কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল, ক্ষেত প্লাবিত হয়ে ফসল ধুয়ে ফেলছিল। বেশিরভাগ কৃষক আতঙ্কিত ছিল, কিন্তু হরি নয়। সে প্রতিদিন শান্তভাবে কর্দমাক্ত ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে বেড়াত, মাটি পরীক্ষা করত, তার গাছের সাথে কথা বলত এবং যখনই পারত নতুন বীজ রোপণ করত। তুমি চিন্তিত হও না কেন চাচা? একজন তরুণ কৃষক তাকে জিজ্ঞাসা করল। হরি হেসে বলল, চিন্তা বৃষ্টি থামায় না ছেলে, কিন্তু আমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিই এবং চেষ্টা চালিয়ে যাই, তাহলে অবশেষে সূর্য উঠে আসবে। অবশ্যই বৃষ্টি থেমে গেল। বন্যার পানি শুকিয়ে গেলেও, অনেক ক্ষেত ধ্বংস হয়ে গেলেও, হরির জমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। কারণ সে বুদ্ধিমানের সাথে রোপণ করেছিল এবং মাটির যত্ন নেওয়া বন্ধ করেনি। তাই আবার অঙ্কুরোদ্গম হতে শুরু করে। মৌসুমের শেষে হরির খামারি গ্রামের একমাত্র জমি ছিল যেখানে ভাগ করে নেওয়ার মতো পর্যাপ্ত ফসল ছিল। সে অভাবী পরিবারগুলিকে খাবার দিত, অন্যদের তাদের জমি পুনর্নির্মাণ করতে শেখাত এবং সবাইকে মনে করিয়ে দিত যে ধৈর্য এবং দয়া একজন কৃষকের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সেদিন থেকে গ্রামবাসীরা তাকে কেবল একজন মহান কৃষক বলেই ডাকত না, তারা তাকে একজন জ্ঞানী বলেও ডাকত।